Recording in progress. আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা উৎপাদকের বিশ্লেষণ করতেছিলাম। গতকালকের ক্লাস তো সবাই করছেন, তাই না? অনেকগুলা, মানে সবগুলা প্র্যাকটিস করাই ফেলছি, তাই না? 1 নম্বরের সব প্র্যাকটিস করে ফেলছিলাম। আজকে 2 নম্বরের অত বেশি প্র্যাকটিস করা লাগবে না, কারণ অত বেশি কোশ্চেন এখানে আসে নাই। যে সূত্রগুলো দিয়ে যেগুলো যেগুলো দরকার সেগুলো করাই দিব। 2 নম্বরে সূত্রগুলো দিয়ে যা যা দরকার। ওকে, তারপরে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করাবো। গলাটা ভেঙে গেছে পুরো। দেখেন, সবাই খেয়াল করেন, আমাদের আমাদের উৎপাদকের বিশ্লেষণের কিউবের যে সূত্র, ঘনের যে সূত্রগুলো আছে, তার মধ্যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন, সবাই মুখস্থ করে ফেলেন। এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট দুটো সূত্র, খুবই ইম্পর্টেন্ট দুটো সূত্র, মুখস্থ করে ফেলেন। সবার মুখস্থ হয়ে গেছে? সবার মুখস্থ হয়ে গেছে? মুখস্থ যদি হয়ে যায়, দেখেন এ কিউব প্লাস বি কিউব ফরম্যাটে লেখা যায় একে। এ কিউব প্লাস 8 কিউব, 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু হবে স্কোয়ার মাইনাস এ বি, এ আর বি মানে 2a প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার মানে তো 4, তার মানে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে 4, এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এটা প্রথমটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, তাই না? বুঝেছি? ক্লিয়ার? সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সূত্র মুখস্থ হয়েছে? যেমন এক্স কিউব প্লাস 27 মানে 3 এর উপর কিউব দিলে 27 হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এর একটা উৎপাদক চাইছে, তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 3
আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x+9। এর যে কোনো দুইটার মধ্যে একটা অপশনে থাকবে, এটা আছে 3x+9টা আছে। হুম, ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝলাম? এইভাবে করে করতে হবে। দেখি আমরা কোনটা পরীক্ষায় আসছে। এটা পরীক্ষায় আসছে। তাহলে এবার মাইনাসের ফর্মুলাটা দেখি। মাইনাস x³ মাইনাস 2 এর উপর কিউব। তাহলে a³ মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাই না? তার মানে x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 4। তাহলে x মাইনাস 2 এটা আছে, এই যে x মাইনাস 2টা আছে, ওইটা নাই, যে কোনো একটা উৎপাদক অ্যান্সারে দেওয়া আছে। একটি উৎপাদক মানে দুইটার মধ্যে যে কোনো একটা উৎপাদক, বলছে। এটা তো পরীক্ষায় আসে নাই, পারাই তো যাবে, একই তো। x³ মাইনাস 3³ তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। x মাইনাস 3 অপশনে আছে। এগুলো আসে না, এগুলো আসে না, এগুলো আসে না, কই এই রিলেটেড প্রশ্ন কই আসছে? এটা আসছে, দেখেন। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম √2 এর উপরে কিউব দিলে, এটা পড়িয়েছি কিন্তু বীজগণিতে, ওই যে বীজগাণিতিক সূত্রাবলী মান নির্ণয়, √2 এর উপরে কিউব দিলে কিন্তু 2√2 হয়, মনে আছে? √2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে √2 3 বার গুণ করলে 2√2 হয়। এই যে √2 2 বার গুণ করলে হয় 2, আর একটা √2 থাকে, 2√2 হয়। তাহলে √2x দিয়ে কিউব দিয়ে দিলে 2√2x³। আর 5 এর উপরে কিউব দিলে 5 5 25, 5 25 125। তাহলে a³ প্লাস b³। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে √2x প্লাস 5 ইন্টু √2 এর উপরে স্কোয়ার করলে 2x স্কোয়ার, 5√2x প্লাস হচ্ছে 25। √2x প্লাস 5 2x স্কোয়ার প্লাস 5√2x প্লাস 25। গ নাম্বারটা অ্যান্সার হবে। দেখেন বুঝছেন কিনা? গ নাম্বারটা অ্যান্সার হবে। বুঝছেন? ক্লিয়ার? এইটা একটা চমৎকার অঙ্ক, এটা মনে রাখবেন। p³ মাইনাস p⁶ মাইনাস q⁶। এটা মানে আসলে কি? p⁶ মাইনাস q⁶, এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যাবে? এটা করার সিস্টেম হচ্ছে p⁶ মাইনাস q⁶। আগে আমরা যদি a স্কোয়ারের ফর্মুলায় ফেলি, কারণ পারে পারে গুণ হয়, 3 আর 2 গুণ করলে 6, p³ দিয়ে স্কোয়ার মাইনাস q³ দিয়ে স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু হবে a মাইনাস বি, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে? গলা কোনটা? 2 নাম্বারটা বুঝি নাই, 2 নাম্বার লাইন কোনটার? 2 নাম্বার লাইন এটার? কোনটার? এটার? এটা 2 নাম্বার। √2 এর উপর কিউব দিলে 2√2 হয়, তাহলে √2x এর উপর কিউব দিলে 2√2x³। 5 এর উপর কিউব দিলে 125। 38-এর, ও সরি, আল্লাহ, ঠিকই তো আছে, আপনারাই তো ঠিক আছেন। আরে আমি তো ভুল করছি, কি অবস্থা! সরি, আসলেই তো আমি তো
এ কেমন অফিসার? আচ্ছা, এটা ক নাম্বারটা হবে, সরি সরি, ক নাম্বার হবে। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে এখন? ঠিক আছে, একটু বলেন ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে। বলেন বলেন বলেন। এটা মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস তো না। বুঝেছেন? ক্লিয়ার? বলেন। দুই কোথায় স্যার? দুই বলতে কোথায় দুই? মানে এই যে লিখলাম তো, রুট টু এর উপর কিউব দিলে টু রুট টু হয়। মানে এই যে রুট টু এর উপর কিউব দিলে, এই যে রুট টু এর উপর কিউব দিলেই টু রুট টু, এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব। এই যে রুট টু এর কিউব দিলে কি, তিনটা রুট টু গুণ দুইটা রুট টু, মানে রুট টু এর উপর স্কোয়ার মানে টু, টু রুট টু হয়। বুঝলেন নাই? রুটের বাইরের এই যে এইটাকে আমরা হোল কিউব আকারে লিখছি, রুট টু এর কিউব দিলে টু রুট টু আসে, এক্স এর কিউব দিলে এক্স কিউব। এটা এখানে বুঝাইছি, রুট টু তিনবার গুণ করলে রুট টু গুণ রুট টু গুণ রুট টু, দুইটা রুট টু গুণ করলে টু, একটা রুট টু থাকে। পিনু বুঝছেন? এটা আমি কিন্তু ওইখানেও পড়াইছিলাম যে রুট ফাইভ এর উপর কিউব দিলে ফাইভ রুট ফাইভ হয়, ফাইভ রুট ফাইভ হয় এরকম। রুট টু এর উপর কিউব দিলে টু রুট টু হয়। রাইট, বুঝছি। আচ্ছা, এখন দেখেন, এইটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি? পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর পি, পি কিউব মাইনাস কিউ কিউব মানে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই না? তাহলে এখানে কোনটা সূত্র হচ্ছে? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা ক নম্বর? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। মানে প্রথমে এ কিউ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটারও সূত্র ফেললাম, এটারও সূত্র ফেলে দিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা ইম্পর্টেন্ট অনেক। ওকে, ক্লিয়ার? একই টাইপের কোশ্চেন এখানেও আছে, একই টাইপের কোশ্চেন এখানেও আছে। এ টু দি পাওয়ার সিক্স মাইনাস চৌষট্টি, এর আগের বারের মতো এ কিউব দিয়ে স্কোয়ার মাইনাস আটের উপর স্কোয়ার মানে চৌষট্টি। তাহলে এ কিউব প্লাস এইট ইন্টু হবে এ কিউব মাইনাস এইট। এ কিউব প্লাস এইট কে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলতে পারবো, মানে কারণ টু এর উপর কিউব মানে এইট। এ কিউব মাইনাস এইট কে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলতে পারবো। এবার এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে হইলো এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর, এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর। এটা সবাই কি বুঝেছি? ক্লিয়ার? টু এর উপর স্কোয়ার মানে তো ফোর। বুঝলাম? ধুমধাম সবাই?
তো আমরা কিউবের সূত্র ক্লিয়ার হয়ে গেছে। তো আসেন আসেন আর কোনো কোশ্চেনে যদি ঝামেলা থাকে তাহলে আমরা ওই সলভ ক্লাসের মতো যে ক্লাস নিব এটাতে দেখাই দিব যদি আপনারা বলেন। আসেন আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করি। সবাই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার জন্য রেডি থাকলে রেডি কথাটা বলে দেন। সবাই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার জন্য রেডি থাকলে রেডি কথাটা বলে দেন। রেডি আছেন কিনা আপনারা সবাই বলে দেন। এটা ভেরি ইম্পর্টেন্ট না? মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন খুব ইম্পর্টেন্ট না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? খুবই ইম্পর্টেন্ট। শুনেন, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার সিস্টেম যেটা, আমাদের কাছে এ স্কয়ার প্লাস সামথিং এ প্লাস সামথিং দেওয়া থাকবে। যদি এই ফরম্যাটটা দেওয়া থাকে, এখানে যেই জিনিসটা থাকবে, এখানে যেই জিনিসটা থাকবে তাকে গুণ করে মিলাইতে হবে। গুণ করে, এমন দুইটা সংখ্যার গুণ করে মিলাইতে হবে এই সংখ্যাটা, যেই দুইটা সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, যেই দুইটা সংখ্যার যোগফল এই জায়গাটাতে দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা মানে ফর্মুলা লিখে দিতে পারবো যে মনে করেন জিনিসটা এরকম, যেমন আমরা এইভাবে করে যদি বলি, ধরেন এটা আছে এক্স স্কয়ার এটা মনে করেন আছে এক্স, তো এইখানে যোগ আকারে লিখতে হবে আর এখানে গুণ আকারে। তার মানে এক্স স্কয়ার মনে করেন এখানে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, মনে রাখতে হবে এই জিনিসটা, যদি যদি এইখানে এই জায়গাটাতে এই জায়গার উপরে ডিপেন্ড করবে, এই জায়গাটাতে যদি প্লাস থাকে তাহলে সব সময় আমাদেরকে যোগ করে মিলাইতে হবে। এই জায়গায় যদি প্লাস থাকে মানে এই জায়গাটা যোগ করে মিলাইতে হবে আর গুণ করে এটা মিলাইতে হবে। এই জায়গায় যদি প্লাস থাকে, আর এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে গুণ করে মিলাইতে হবে, এখানে বিয়োগ করে মিলাইতে হবে। কথাটা বুঝছেন? কথাটাকে বুঝছেন? আমি কয়েকটা এক্সাম্পল দিই, দেখেন। আমি একটা পেজে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। একটা পেজে কয়েকটা এক্সাম্পল দিই, দেখেন। ধরেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা। আরেকটাতে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, ঠিক আছে। আরেকটাতে আছে এক্স স্কোয়ার মনে করেন প্লাস 5x মাইনাস 14, আরেকটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। ভালো করে বুঝবেন ব্যাপারটা। যদি এখানে প্লাস থাকে তাহলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের গুণফল 10 আর যোগফল 7। অ্যান্সার হচ্ছে 5 আর 2। 5 আর 2 গুণ করলে 10 হয়, যোগ করলে 7 হয়। মানে গুণ করলে এইটা, যোগ করলে এইটা। 5 আর 2 গুণ করলে 10, যোগ করলে 7। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে x প্লাস 5 ইন্টু x প্লাস 2, এটা আমাদের অ্যান্সার। আবার ওই একই কথা, এখানে যেহেতু প্লাস আছে তাহলে গুণ করে এইটা মিলাইতে হবে আর যোগ করে এটা মিলাইতে হবে। 5 আর 2 গুণ করলে 10, 5 আর 2 যোগ করলে 7। কিন্তু এর সামনে মাইনাস হইলে দুইটারই আগে মাইনাস দিব, দুইটারই আগে মাইনাস দিব, দুইটারই আগে মাইনাস দিব। তাহলে কি হবে? তাহলে x মাইনাস 5 ইন্টু হবে x মাইনাস 2। মানে গুণ করে এটা মিলাইতে হবে এটা, আর যোগ করে এটা। তাহলে 5 আর 2 গুণ করলে 10, 5 আর 2 যোগ করলে 7। কিন্তু এখানে মাইনাস আসার জন্য দুইটারই আগে মাইনাস বসবে, দুইটারই আগে মাইনাস বসবে। এখানে যদি মাইনাস থাকে, এই জায়গায় মাইনাস থাকে, তাহলে গুণ করে 14 আর বিয়োগ করে 5 মিলাইতে হবে। ওই দুটা সংখ্যা বিয়োগ করে 5 মিলাইতে হবে। তাহলে 14 হচ্ছে কি, কোন দুটা সংখ্যার গুণফল কিন্তু বিয়োগ করলে 5 হয়। অ্যান্সার হচ্ছে 7 আর 2, গুণ করলে 14 আর বিয়োগ করলে 5। এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস বসবে। এখানে মাইনাস থাকলে মনে রাখবো একটা প্লাস হবে একটা মাইনাস হবে,
বড় এই জায়গায় প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, তার মানে হবে এক্স প্লাস 7 ইন্টু হবে এক্স মাইনাস 2। এই জায়গায় মাইনাস হইলেই গুণ করে এইটা, গুণ করে এইটা বিয়োগ করে এইটা মিলাইতে হবে। 7 আর 2 গুণ করলে হচ্ছে 14, 7 থেকে 2 বিয়োগ করলে 5, কিন্তু এখানে মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস বসবে। তার মানে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2। এই চারটা ফরম্যাট, বুঝছেন? ফরম্যাট হচ্ছে এই চারটা। কথা কি বোঝা গেল? বলেন 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 বলেন, ফরম্যাট কি বোঝা গেল? এই চারটা ফরম্যাট আমাদের থাকবে, এই চারটা ফরম্যাট। যদি এই দুইটাতেই প্লাস হয় তাহলে গুণ করে এইটা, যোগ করে এইটা, এবং দুইটাতেই প্লাস। এইখানে প্লাস আছে, তার মানে গুণ করে এইটা, যোগ করে এইটা, কিন্তু এই জায়গায় মাইনাস, তাহলে দুইটাতেই মাইনাস। এইখানে মাইনাস থাকলে বিয়োগ করে মিলতে হবে, মানে গুণ করে এইটা, তাদের বিয়োগ ফল এটা। কিন্তু সামনে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। এখানে মাইনাস থাকলে বিয়োগ করেই মিলাইতে হবে। 7 আর 2 গুণ করলে 14, 7 আর 2 বিয়োগ করলে 5, কিন্তু এই জায়গায় মাইনাস জন্য বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। কথা কি বোঝা গেছে? বলেন বলেন, বুঝছেন কিনা? সবাই কি বুঝেছেন? বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? দুটাতেই প্লাস থাকলে তাহলে গুণ করে এটা, যোগ করে এটা। এখানে প্লাস থাকলে গুণ করে এটা, যোগ করে এটা যাতে মিলে, এরকম। সংখ্যা ভাঙবো কেমনে? সংখ্যা মানে চিন্তা করে করে ভাঙতে হবে। যেমন 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 দেখেন, এখানে 15 আছে। এমন কোন দুটা সংখ্যা আছে যাদের গুণফল 15 কিন্তু যোগফল 8? বলেন কি আছে? গুণফল 15 কিন্তু যোগফল 8, বলেন দেখি কোন কোন দুটা সংখ্যা আছে? আপনি নিজে নিজে চিন্তা করবেন, গুণফল 15 আর যোগফল 8, তাহলে কি কি আছে? কি কি? 5 আর 3 গুণ করলে 15 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। 5 আর 3 গুণ করলে 15, যাদের যোগফল হচ্ছে 8। তার মানে অ্যান্সার হবে m প্লাস 8 ইন্টু m প্লাস 5 ইন্টু m প্লাস 3। 5 আর 3 যেহেতু আছে, দুইটাই প্লাস হবে। কেন? এখানে প্লাস আছে তাই দুটাই প্লাস হবে। এটার রিটেন নিয়ম কি? রিটেন নিয়ম শুধু দুইটা তিনটা লাইন আলাদা করা। এই কাজ রিটেনেও করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের রিটেন নিয়মেও এই কাজই করতে হবে, সেম কাজই করতে হবে, যে এমন দুটা সংখ্যা লাগবে যাদের গুণফল 15 আর যোগফল 8। তাহলে আপনি 5 আর 3 পেয়ে গেলেন। এখন 8কে আমরা ভাঙবো 5m প্লাস 3m আকারে, প্লাস 15। এই দুটা থেকে m কমন নিব, তাহলে m প্লাস 5। এই দুটা থেকে 3 কমন নিব, তাহলে m প্লাস 5। এরপরে m প্লাস 5 দুটা থেকে কমন নিব, তাহলে m প্লাস 5 ইন্টু হবে m প্লাস 3। এই আর কি। তো এটাকে আমরা একবারে এমসিকিউ এর ক্ষেত্রে একবারে লিখবো। কথা কি বোঝা গেছে? এমসিকিউ এর ক্ষেত্রে একবারে লিখবো, মানে প্রথমে 5m প্লাস 3m মানে 8m মিলে। কিভাবে? 5 আর 3-এ কেন ভাঙলাম? ওই যে 5 আর 3 গুণ করলে 15 হয়, যোগ করলে 8 হয়, এরকম দুটা সংখ্যা ভাঙতে হবে। তারপরে দুটা থেকে m কমন নিলে m প্লাস 5, এই দুটা থেকে 3 কমন নিলে m প্লাস 5, m প্লাস 5 দুটা থেকে কমন নিলে m প্লাস 5 ইন্টু m প্লাস 3। বুঝছি? ক্লিয়ার? কোনো সহজ টেকনিক নাই। বড় সংখ্যা ভাঙানোর কোনো সহজ টেকনিক নাই, ওইটা গুণ করে করেই দেখতে হয়। উৎপাদক গুলা বের করে গুণ করে দেখতে হয়, উৎপাদক বের করা। দেখেন, এমন দুটা সংখ্যা লাগবে যাদের গুণফল 40 আর যোগফল হচ্ছে 14। তাহলে কি 40 5 8 40, 8 আর 5 যোগ করলে 13 হয়, 10 আর 4 গুণ করলে 40, 10 আর 4 গুণ করলে 40, 10 আর 4 যোগ করলে 14। দুইটারই আগে প্লাস আছে, তার মানে আমাদের কি আসবে? x প্লাস 10 ইন্টু এক্স প্লাস 4, এক্স প্লাস 10 ইন্টু এক্স প্লাস 4, মানে দুইটার আগে প্লাস আছে। বুঝছি? ক্লিয়ার? এইবার বলেন, এই জায়গায় প্লাস থাকলেই আমরা কিন্তু এই কাজই করব, গুণ করে 6 যোগ করে 7। আমরা জানি 6 আর 1 গুণ করলে 6 হয় আর যোগ করলে 7 হয়, কিন্তু এইবার এই জায়গায় মাইনাস আছে। মাইনাস থাকা মানে দুইটারই আগে মাইনাস বসবে। যদি মাইনাস থাকে তাহলে দুইটারই আগে মাইনাস বসবে। এই জায়গায় মাইনাস থাকলে, প্লাস থাকলেই গুণ করে আর যোগ করে মিলাইতে হবে। বুঝেন নাই? কথা বুঝছেন কি?
প্রথমে আমি দেখবো এই জায়গায় প্লাস আছে, সঙ্গে সঙ্গে মনে করবো এটা গুণ করে মিলাইতে হবে, যোগ করে এটা মিলাইতে হবে। তাহলে 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 আর 1 যোগ করলে 7 হয়, মিললো। এবার এখানে মাইনাস দেখতেছি, তাহলে দুইটারই আগে মাইনাস, অর্থাৎ অ্যান্সার হবে x - 6 × x - 1। এটা হচ্ছে 2 নাম্বার ফরম্যাটে পড়ছে, x - 6 x - 1, এই যে x - 1x, মানে আমাদের এই যে 2 নাম্বার ফরম্যাটে পড়ছে এটা, এই যে 2 নাম্বার ফরম্যাটে, যে এখানে প্লাস আছে তার মানে আমাদেরকে গুণ করে আর যোগ করে মিলাইতে হবে, কিন্তু এখানে মাইনাস আছে মানে দুটাতেই মাইনাস বসবে, দুটাতেই মাইনাস বসবে। বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন? ক্লিয়ার হইছেন? এখানে প্লাস আছে মানে গুণ করে এটা মিলাইতে হবে, যোগ করে এটা মিলাইতে হবে। 2 আর 1 গুণ করলে 2, আর 2 আর 1 যোগ করলে 3, কিন্তু সামনে মাইনাস আছে মানে দুইটারই আগে মাইনাস বসবে, অর্থাৎ আমাদের x - 2 ইন্টু হবে x - 1। একটা উৎপাদক জানতে চাইছে, তার মানে x - 1 x - 2 অপশনে নাই। রিটেন করে দেন, আরো করে দিব রিটেন। এটা কি একটা রিটেন করলেই তো হয়, একটা রিটেন করলেই তো নিজেরাই পারেন। এই জিনিসই তো, এই যে -2 - 1 বের করে ফেলছেন, তাহলে x² - 2x - x + 2, তাহলে এই দুটা থেকে x কমন নিলে x - 2, এই দুটা থেকে -1 কমন নিলে x - 2, একই তো, x - 2 ইন্টু x - 1, এই রিটেন এটা। বুঝছেন? ক্লিয়ার? রিটেন এটা। মানে আমাদের এই কাজটা রিটেনেও করতে হবে, কিন্তু রিটেনের বেলা আমরা -2x - x দিব, তাহলে -3x, তারপরে +2, তারপরে x কমন নিব x - 2, -1 কমন নিলে এখানে থাকবে x, আর এখানে মাইনাস যেহেতু কমন নিছে প্লাসটা হয়ে যাবে -2, x - 2 কমন নিলে x - 2 × x - 1। বুঝছি? ক্লিয়ার? দেখেন ওই ফরম্যাটে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদেরকে গুণ করে 20 মিলাইতে হবে। বলেন কোন দুটা সংখ্যা গুণ করলে 20 আর যোগ করলে 9 হয়? আমরা জানি 5 আর 4, গুণ করলে 20, 5 আর 4 যোগ করলে 9, +5 + 4 হবে নাকি -5 - 4 হবে? অ্যান্সার হচ্ছে এই জায়গায় মাইনাস আছে যেহেতু দুইটার আগে মাইনাস বসবে, তার মানে x - 5 × x - 4, x - 5 × x - 4, এটা 2 নাম্বার ফরম্যাটে পড়ছে, এটাই x - 5 × x - 4। বুঝছি? ক্লিয়ার? এটা নিজেরা করেন, বলেন দেখি এটা পারেন কিনা। এটা সবাই অ্যান্সার দেন দেখি, সবাই অ্যান্সার দেন, এটার সুন্দর করে সবাই অ্যান্সার দেন। অ্যান্সার দেন সবাই, সবাই অ্যান্সার দেন। এমন কোন দুটা সংখ্যা আছে যাদের গুণফল 45 আর যোগফল 14? কোন দুটা সংখ্যা আছে? 9 আর 5, 9 আর 5, 5 আর 9 গুণ করলে 5 9 45, 9 আর 5 যোগ করলে 14। যেহেতু মাইনাস আছে দুইটারই আগে মাইনাস বসবে, তার মানে x - 9 × x - 5, সরি x তো না a আছে, a - 9 × a - 5। সবাই পারতেছেন? অস্থির। যেহেতু এখানে মাইনাস থাকলে দুইটারই আগে মাইনাস বসবে, পারতেছি সবাই? রিটেন কি হবে? a² - 14a প্লাস হচ্ছে 45, তাহলে a স্কোয়ার, যেহেতু -9 আর -5 আসছে, তাহলে -9a -5a প্লাস 45, a কমন নিলে আসবে a - 9, -5 কমন নিলে আসবে a - 9, দুইটা থেকে a - 9 কমন নিলে a - 5, এই। ঠিক আছে? বুঝছি? এইবার এইবার বলেন, এইবার 3 নাম্বার ফরম্যাটে, 3 নাম্বার ফরম্যাট, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস থাকলে কি যোগ করে মিলাইতে হবে নাকি বিয়োগ করে? বলেন
বড় সংখ্যার ভাঙের নিয়ম কি? বড় সংখ্যা যদি আসে তাহলে দেখাবো, এখনই এত চিন্তা কি? পারে গেছেন এখানে সব, এত চিন্তা কিসে? আগে এগুলো দেখেন, এটা পারেন কিনা, কিসের বড় সংখ্যা, কোন বড় সংখ্যা, ট্রাই করে দেখবেন। ভাঙার নিয়ম এই যে 6 আগে কিভাবে ভাঙতেছেন, 200 আসলে ওইভাবে করে চিন্তা করবেন, সমস্যা তো নয়। চেক করেন আগে। 2 6, একটু বলেন 6। এখন বলেন তো এটা কয় নাম্বার ফরম্যাটে? এইটা 3 নাম্বার ফরম্যাটে। বলেন তো এইবার এখানে মাইনাস আসছে মানে কি বিয়োগ করে মিলাবো নাকি যোগ করে মিলাবো? বলেন, বিয়োগ করে নাকি যোগ করে? বিয়োগ করে মিলাবো নাকি যোগ করে মিলাবো? কিভাবে, বিয়োগ নাকি যোগ? মানে কি আমরা যদি এইটা দেই 3 আর 2 হবে? 3 আর 2, 3 আর 2 হবে? বলেন দেখি, 3 আর 2 যদি দেই, 3 আর 2 যোগ করলে 5, 3 আর 2 গুণ করলে 6 হবে না? কেন হবে না? হবে, হবে না কিন্তু, কারণ আমি যোগ করে এই 5 মিলাইতে পারবো না, কারণ এখানে কি আছে, মাইনাস আছে। তার মানে আমাকে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের গুণফল 6 কিন্তু বিয়োগফল 5। সেটা কি হবে? তাহলে বিয়োগফল 5, এটা কিন্তু হবে না, বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে কি কি লাগবে? 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 আর 1 বিয়োগ করলে 5 হয়। মিলছে? মিলছে তো? এটা 3 নাম্বার ফরম্যাট। 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, বিয়োগ করে ওই 5টা মিলাইতে হবে। এরপরে দেখবো এখানে প্লাস যদি থাকে তাহলে বড়টার আগে প্লাস আর ছোটটার আগে মাইনাস, এখানে মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। এই তার মানে আমাদের হবে এরকম যে x প্লাস 6 ইন্টু হবে x মাইনাস a 1, x প্লাস 6 ইন্টু x মাইনাস 1, এই যে x মাইনাস 1 ইন্টু x প্লাস 6, এইটা ঘ নাম্বারটা অ্যান্সার হবে। মানে এই জায়গায় যেহেতু প্লাস তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। আর যদি এই জায়গাও মাইনাস থাকতো, এই জায়গায় মাইনাস থাকতো, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস হইতো, বড়টার আগে মাইনাস হইতো। ডি নাম্বারটা হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, এটা রিটেনটা করে দেই। রিটেন ফরম্যাটটা, রিটেনটা হলো যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। তাহলে এখানে আমরা যদি বলি ওই যে প্লাস 6 মাইনাস a মানে প্লাস 6x মাইনাস x, 1x আর কি, মানে 2x। এখন যদি এখান থেকে x কমন নেই তাহলে আসবে x প্লাস 6, এখান থেকে মাইনাস 1 কমন নিলেও আসবে x প্লাস 6। এইবার x প্লাস 6 কমন নিলে আমাদের আসবে x মাইনাস 1, x প্লাস 6 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, বুঝেছি? দেখেন এইখানে মাইনাস আছে, তাহলে কি যোগ করে মিলাবো নাকি বিয়োগ করে? আনসার হচ্ছে বিয়োগ করে। তাহলে 4 আর 1 গুণ করলে 4 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। এইবার এখানে প্লাস আছে মানে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। তার মানে আমাদের অ্যান্সার আসবে x প্লাস 4 ইন্টু x মাইনাস 1। এটা 3 নাম্বার ফরম্যাট আর কি, x মাইনাস 1 ইন্টু x প্লাস 4। এটা বুঝেছি? ক্লিয়ার? দেখেন এই যে 143 আছে, এই যে এখন মিলাইতে হবে 143। কিভাবে মিলাবো বলতেছেন না? 143 যেমন 143 কে 143 যে সংখ্যাটা আছে এটা আপনি এখন দেখতে হবে যে কিসের কিসের গুণফল 143, যাদের বিয়োগফল আছে 2। এই যে গুণ করে 143 মিলাইতে হবে, বিয়োগ করে 2 মিলাইতে হবে। কিভাবে? আপনি এখন চিন্তা করবেন যে 2 পার্থক্য আছে, এমন কোন দুইটা সংখ্যার গুণফল 143? যেমন 2 পার্থক্য আছে 8 আর 10 এর মধ্যে, 8 আর 10 গুণ করলে তো 80 হয়। তারপরে চিন্তা করেন 2 পার্থক্য আছে 9 আর 11 এর মধ্যে, একটু বাড়তেছে, 9 আর 11, দুইটাই এক এক করে বাড়লে 9 আর 11 তো 99 হয়। 10 আর 12 গুণ করলে 120 হয়, এটা পার্থক্য 2। 11 আর 13, 11 আর 13 গুণ করলে কত হয়? 13 গুণন 11 গুণ করলে 3, এখানে 1 0 3 1, এই যে 143 হয়। তার মানে 13 আর 11 গুণ করলে 143। এইভাবে করে মিলাইতে হবে। ওয়েট করেন, এই যে বুঝাই দিলাম তো, 2 পার্থক্যওয়ালা সংখ্যা নিছি, মানে আমি এইভাবে করে শুরু করলাম যে আরো যদি ছোট নিতাম তাহলে তো কম হইতো। 2 পার্থক্যওয়ালা মনে করেন 5 আর 7 গুণ করলে তো 35, আমার তো লাগবে 143। বুঝছেন কি কথা? বুঝছেন কিসের অপশন টেস্ট? অপশন টেস্ট কি আপনার আপনার যদি রিটেনে আসে অপশন টেস্ট কেমনে করবেন? এটা আছে নাকি? মনে করেন অপশন, মনে করেন নাই, অপশন শিখতে হবে না, অপশন টেস্ট শিখলেই হবে খালি।
মনে করেন নাই, এটা নাই, কি করবেন? দুই পার্থক্য আছে এমন দুইটা সংখ্যা নিবেন, ঠিক আছে? দুই পার্থক্য আছে এমন সংখ্যা নিবেন। তাহলে 13 আর 11 গুণ করলে আসলে 143 হয়। 13 আর 11 বলেন তো, এখানে প্লাস আছে, তার মানে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। তার মানে অ্যান্সার কি হবে? এক্স প্লাস 13 আর এক্স মাইনাস 11। এটা যদি রিটেনে আসে, রিটেন রিটেনে যদি আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143। তাহলে এক্স স্কোয়ার 13 আর 11, তাহলে প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143। তাহলে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 13, মাইনাস 11 যদি কমন নেই, এখানে এক্স থাকবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 13 আর 11 গুণ করলে 143 হয়। তাহলে এক্স প্লাস 13 ইন্টু হবে এক্স মাইনাস 11। এই বুঝছেন? ক্লিয়ার? বুঝেছেন? এগুলো অপশন টেস্ট, আপনি গুণ করা পারবেন নাকি? এইটাই মনে করেন, মানে এটাই মনে করেন অপশন টেস্ট। আপনি অপশন টেস্ট করা তো এতটাও ইজি না, কারণ এইখানে এই দুইটার গুণফল দেখা যাবে যে আপনি গুণ যোগ বিয়োগে কিন্তু ভুল করে ফেলছেন। এই যে দেখেন, এর আগেরটার কথাই চিন্তা করেন, এই দুইটার গুণ করতে হবে। অপশন টেস্ট করতে হলে কি করতে হবে? এই যে এই এই যে এখানে কি আছে, এই দুইটার গুণফল কত? এক্স স্কোয়ার, তারপরে এক্স এর সাথে প্লাস 1 গুণ করলে এক্স, মাইনাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মিললো কিনা, তারপরে আবার এইটা। অপশন টেস্ট করলে অনেক সময় লাগবে। অপশন টেস্ট করা কি এত সময় সময় লাগবে? এত এত সময় থাকবে আপনার? এইটা কত তাড়াতাড়ি হচ্ছে। অপশন টেস্ট যদি ইজি হইতো তাহলে তো বলেই দিতাম যে অপশন টেস্টটা এটার চেয়ে ইজি। এটা অপশন টেস্ট ইজি না, এইভাবে চিন্তা করা বেশি ইজি। এই যে আমি যেটা করাচ্ছি এটা বেশি ইজি অপশন টেস্টের চেয়ে। প্রত্যেকটা গুণ করে দেখতে হবে, না হলে যেমন অপশন টেস্ট কি এটার অপশন আছে? অপশন টেস্ট করার এটার তো অপশনই নেই। একটা উৎপাদক যদি চাই কিভাবে করবো? অপশনই নেই। একটা যদি উৎপাদক চাই, বুঝছেন? ক্লিয়ার? একটা উৎপাদক চাইলে অপশন টেস্ট কেমনে করবো? দেখেন, 2 এমন দুটা সংখ্যার গুণফল 2, এখানে যদি বিয়োগ আছে, বিয়োগ করলে যাতে 1x 1 1 মিলে, তাহলে 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 বিয়োগ করলে 1, এক্স মানে তো 1x। এইখানে মাইনাস থাকলে, এই জায়গায় মাইনাস থাকলে কি সিস্টেম? বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে অ্যান্সার হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। মানে প্রথমে এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে মিলাইতে হবে, এই জায়গায়ও মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তার মানে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। এই যে দেখেন, এক্স প্লাস 1 অ্যান্সার হবে, গ নাম্বারটা অ্যান্সার হবে, এক্স প্লাস 1 অ্যান্সার হবে। বুঝলাম? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? এটা 4 নাম্বার ফরম্যাট। আমাদের 4টা ফরম্যাট, আবার আবার মনে করাই দিই, আমাদের 4টা ফরম্যাট, আমাদের 4টা ফরম্যাট আরেকবার মনে করাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাট নাম্বার 1, এক্স স্কোয়ার প্লাস মনে করেন 20x প্লাস 64। ফরম্যাট নাম্বার 2, এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 150, সরি মাইনাস, এটা এটা ফরম্যাট নাম্বার 2। ফরম্যাট নাম্বার 3, এক্স স্কোয়ার প্লাস এক্স আর কি, মনে করেন 3x মাইনাস 180। ফরম্যাট নাম্বার 4, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 120। এই 4টা ফরম্যাট আমাদের, 4টা ফরম্যাট।
প্রথমে দুইটাতেই প্লাস আছে, আমি প্রথমে চেক করবো এখানে প্লাস আছে কিনা। এখানে প্লাস থাকলেই গুণ করে 64 মিলাইতে হবে আর যোগ করে 20 মিলাইতে হবে। তাহলে আমরা জানি 16 আর 4, 16 আর 4 যোগ করলে 20, 16 আর 4 গুণ করলে 4 16 64। যেহেতু এখানে প্লাস আছে দুইটার আগে প্লাস বসবে, দুইটার আগে প্লাস বসবে, এই জায়গা তো প্লাস আছে যেহেতু দুইটার আগে প্লাস বসবে। এই জায়গায় প্লাস থাকলেই যোগ করে মিলাইতে হবে। যেমন আগে মিলাই, এখানে প্লাস আছে তাহলে যোগ করে মিলাইতে হবে। যেমন এইখানে প্লাস আছে, এখানে প্লাস আছে মানে যোগ করে মিলাইতে হবে 150। এমন দুইটা সংখ্যা যোগ করলে, গুণ করলে 150, যোগ করলে 15। আমরা জানি 10 আর সরি এটা 150 হবে না, 150 হবে না, শুধু 50 হবে, একটু ভুল লিখছি। মানে মনে করেন 10 আর 5, 10 আর 5 গুণ করলে 50, যোগ করলে 15। মানে এখানে প্লাস থাকলে গুণ করে মিলাইতে হবে এইটা আর যোগ করে মিলাইতে হবে এটা, বুঝছি? আচ্ছা, এখানে মাইনাস থাকলেই এমন দুটো সংখ্যা লাগবে যাদের বিয়োগফল 3 কিন্তু গুণফল 180। তো 180 গুণফল পার্থক্য 3 এলা কোন কোন জিনিসের, আপনি একবারে ছোট থেকে শুরু করতে পারেন যে এই দুটার পার্থক্য তো 3, এইভাবে করে, কিন্তু গুণফল হচ্ছে মাত্র 15। তারপরে 3 আর 6 এরকম করে করে বাড়তেছে। মনে করেন আপনি দিলেন 10 আর 13 গুণ করলে হয় 130, হইল না। 11 আর 11-র সাথে কত কত পার্থক্য হচ্ছে, কত 3 বলছে, 11 আর 14, 11 আর 14 গুণ করলে লাস্টে 4 আসবে, হবে না। 12 আর 15, 12 আর 15 গুণ করলে কত হয়, পার্থক্য হচ্ছে 3, 5 দ্বিগুণে 10, 5 একে 5, 2 একে 2 3, এখানে 5 আসে, এখানে 1 আসে, তার মানে 180 হয়। তারপরে 15 আর 12, তার মানে 15 আর 12 গুণ করলে কি হয়, গুণ করলে 180 হয়, বিয়োগ করলে 3 হয়। এখানে ওই একই কথা, গুণ করলে আমাকে মিলাইতে হবে কি, আমাকে মিলাইতে হবে কি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করে 120 মিলাইতে হবে, সরি বিয়োগ করে 2 মিলাইতে হবে আর 120 গুণ করে, এমন দুইটা সংখ্যা। তাহলে 12 আর 10 বিয়োগ করলে 2, গুণ করলে 120, কথা শেষ। এখন দেখেন সামনেরটার কাহিনী, এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস, এইটার ক্ষেত্রে যদি এখানে মাইনাস থাকে তাহলে দুইটাই মাইনাস, দ্বিতীয় ফরম্যাটে। 3 নম্বর ফরম্যাটে যদি এখানে প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। আর এইখানে যদি এটাতে মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। এই চারটাই ফরম্যাট আছে আমার কাছে। কথা কি বুঝছেন? ক্লিয়ার? আমাকে বলেন, সবাইকে ক্লিয়ার? তাহলে এইটা বের করতে পারলে, এইটা যদি বের করে ফেলতে পারেন, আর রিটেন নিয়মে আর কোনো সমস্যা আছে? এটা রিটেন নিয়ম কি, অ্যান্সার কিন্তু x + 16 x + 4, এটাই অ্যান্সার। আর রিটেন নিয়ম করলে এই যে 16x লিখতে হবে, 4x লিখতে হবে, এই তো রিটেন, প্লাস 64। তারপরে x কমন নিব, x + 16 + 4 কমন নিব, x + 4 মানে x + 16, তাহলে x + 16 কমন নিব, x + 4। রিটেন নিয়ম পারবেন না সবগুলাই? ভাই এইটাই মেইন কাজ, এইটা পারলে রিটেন নিয়ম মতো ওই যে ওইটাতেই ভাঙতে হবে। এই যে এইটা যদি পেরে যাই যে -10 -5, এটা যদি পেরে যাই তাহলে x² - 10x - 5x প্লাস, ওইটা পারাটাই মেইন কথা। বাকি তো রিটেন তো একই। এমসিকিউ এ আমি একবারেই লিখে দিতে পারতেছি, রিটেনে আমাদের জাস্ট এই যে এই দুইটা লাইন বেশি করা লাগতেছে, এই যে এই দুইটা লাইন বেশি করা লাগতেছে। বুঝেন নাই? বুঝছেন সবাই? ক্লিয়ার? এই যে আপনি যদি বুঝেই গেছেন যে +15 - 12 আসছে, তার মানে x² + 15x - 12x হবে, -120। এখান থেকে x কমন নিব, x + 15 -12 কমন নিব, তাও x + 15। এইবার x + 15 কমন নিব, আসবে x - 12, এই কাহিনী। তাহলে x² - 12x + 10x -120, তাহলে x কমন নিব, x - 12 + 10 কমন নিব, x - 12, x - 12 কমন নিব, x + 10। তো এটা ওখান থেকে বোঝা যাচ্ছে, এখানে জাস্ট দুইটা লাইন করে দিতে হবে। বলেন বুঝছেন কিনা, বলেন বলেন বলেন, বুঝছেন? ক্লিয়ার? বলেন।
এই চারটা ফরম্যাট কি বুঝলাম? কোন চারটা ফরম্যাট বলেন? দুটাতেই যদি প্লাস থাকে তাহলে কি হবে? দুটাতে এইখানে যদি প্লাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে কি হবে? এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে কি হবে? বুঝছেন? একটু জানুন। এই চারটাই ফরম্যাট। তাহলে আপনারা নিজেরা নিজেরা বলেন তো, আরেকটা করেন তো। ধরেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মনে করেন 5x প্লাস 6, এটার অ্যান্সার কি হবে বলেন? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাতে কি হবে? এখানে প্লাস থাকলে গুণ করে মিলাইতে হবে, এইটা যোগ করে মিলাইতে হবে। করেন দেখি কি হবে। গুণ করে আর যোগ করে কত হবে? অ্যান্সার বলেন তাড়াতাড়ি। অ্যান্সার কি হবে? কোন দুটা সংখ্যা হবে অ্যান্সার? এখানে 6 আছে, আমাদের এখানে প্লাস থাকলেই যোগ করে মেলাতে হবে। যোগ করে 5 গুণ করে 6, তাহলে কোন দুটো সংখ্যা গুণ করলে 6 হয়, যোগ করলে 5 হয়? 3 আর 2 যোগ করলে 5, 3 আর 2 গুণ করলে 6। যেহেতু এখানেও প্লাস আছে তাহলে দুইটাতেই প্লাস বসবে, 1 নম্বর ফরম্যাট। তাহলে x প্লাস 2 বা x প্লাস 3 ইন্টু হবে x প্লাস 2, তাই না? 3 আর 2 পারছি। আচ্ছা 2 নম্বর, x স্কোয়ার মাইনাস মনে করেন 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস 5x প্লাস 6, এটাই দিই। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বলেন তো। এইবার সব ঠিক আছে, এখানে প্লাস আগের মতোই আছে। এখানে প্লাস দেখলেই আপনি বুঝবেন যে গুণ করে আমাকে 6 মিলাইতে হবে, তাদের যোগ করে 5 মিলাইতে হবে। এটা আমাদেরকে আগের মতোই। কিন্তু এই তো মিলাইলাম, মিলানোর পরে যদি এখানে মাইনাস দেখি তাহলে দুটাতেই মাইনাস বসবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে? x মাইনাস 3 ইন্টু হবে x মাইনাস 2। এই তো কাহিনী, তাই না? বুঝছি তো? ক্লিয়ার? এই তো ওখানে বলছে 6 আর 1, 6 আর 1 কেন হবে? এটা কি 6 আর 1 হবে? আমি বলছি কি, এই যে দেখেন ভুল করে ফেললো। 6 আর 1 কেন হবে? 6 আর 1 কিন্তু হবে না, কারণ এই জায়গায় প্লাস থাকলেই, এই জায়গাটায় প্লাস দেখলেই আমি গুণ করে 6 মিলাবো, যোগ করেই 5 মিলাবো। এই জায়গায় আমি তো প্লাস দেখতেছি, এই জায়গায় এই জায়গাটা আমি প্রথমে দেখবেন না, এই জায়গায় কি আছে? প্লাস। তাহলে কিন্তু 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 যোগ করলে 5। এরপরে এখানে মাইনাস দেখলে দুটাতে মাইনাস দিব। বোঝার নাই? বলেন বলেন, বুঝছেন? ক্লিয়ার? 6 আর 1 না কিন্তু, 3 আর 2 কিন্তু অ্যান্সার, যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এটা 2 নাম্বার ফরম্যাটের। এখন দেখেন যে এক্স স্কোয়ার মনে করেন মাইনাস প্লাস 2x মাইনাস মনে করেন 15 আছে। এটা আমি প্রথমে দেখবো কোনটা? প্রথমে দেখবো এইটা। এটাতে কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলেই গুণ করে 15 মিলাইতে হবে, গুণ করে 15। আর বিয়োগ, এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে 2। কোন দুটো সংখ্যা আছে গুণ করলে 15 বিয়োগ করলে 2 হয়? এখানে মাইনাস থাকলেই বিয়োগ করে মিলাইতে হবে, এখানে প্লাস থাকলেই যোগ করে মিলাইতে হবে। তাহলে 5 আর 3 গুণ করলে 15 হয়, বিয়োগ করলে 2 হয়। শেষ। এখন দেখবো এই জায়গায় কি আছে। এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস বসাবো, ছোটটার আগে মাইনাস বসাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে x প্লাস 5 x মাইনাস 3, x প্লাস 5 x মাইনাস 3। বুঝছি? এবার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, প্রথমে চেক করবো কোনটা কোনটা। এই যে সাতেরটা, এইটা এইটা এটা কি আছে? মাইনাস। মাইনাস মানেই গুণ করে 15 বিয়োগ করে 2। তাহলে গুণ করে 15 মিলবে, বিয়োগ করে 2 মিলবে। 5 আর 3 গুণ করলে 15 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এইবার এখানে যদি 2 দেখি, মাইনাস দেখি, তাহলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে x মাইনাস 5 ইন্টু হবে x প্লাস 3। সবাই কি চারটা ফরম্যাট ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এটা হচ্ছে ফরম্যাট নাম্বার 1, এটা ফরম্যাট নাম্বার 2, এটা ফরম্যাট নাম্বার 3, এবার ফরম্যাট নাম্বার 4। ক্লিয়ার কিনা একটু জানান।
যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। সব ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এতগুলা যে করলাম এরপরে আপনারা বলেন তো দুটাতেই মাইনাস, এটা কয় নাম্বার ফরম্যাটে? 4 নাম্বার ফরম্যাটের কাহিনী, এটা 4 নাম্বার ফরম্যাটের কাহিনী। এখানে মাইনাস আসছে মানে কি, বিয়োগ করে মিলাইতে হবে। এই বিয়োগ করে মিলাইতে হবে 3 গুণ করে 10, তাহলে 5 আর 2 গুণ করলে 5 আর 2 গুণ করলে কত হয় 10, আর বিয়োগ করলে 3, মিলল। এখন এই জায়গায় মাইনাস মানে কি, বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে x minus 5 into x plus 2, রাইট? বুঝেছি? x minus 5 into x plus 2। এটা করেন, এটা করেন দেখি। এখানে মাইনাস আছে, তাহলে গুণ করে 35 আর বিয়োগ করে 2, এমন কোন দুটা সংখ্যা আছে গুণ করলে 35 হয় বিয়োগ করলে 2 হয়? তাহলে আমরা পাবো মাইনাস থাকলে বিয়োগ করে মিলাইতে হবে। 5 আর 7 গুণ করলে 35 বিয়োগ করলে 2 হয়। এখানে আবার মাইনাস আছে, তাহলে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, x minus 7 x plus 5, তার মানে ক নাম্বারটা x minus 7 x plus 5। এটা অ্যান্সার করেন। এমন দুইটা সংখ্যা লাগবে, এখানে মাইনাস আছে মানে কি, মাইনাস থাকলে কি প্রথমে কি চিন্তা করব? মাইনাস থাকলে চিন্তা করব যে গুণ করে 60 কিন্তু বিয়োগ করে 7, 60 মিলাতে হবে গুণ করে, আর 7 মিলাইতে হবে কি বিয়োগ করে, কারণ এখানে বিয়োগ আছে, তার মানে বিয়োগ করে 7। এমন কোন দুইটা সংখ্যা আছে? আমরা জানি 12 আর 5, 12 আর 5 গুণ করলে 60 মিলে 12 আর 5, 12 থেকে 5 বিয়োগ করলে 7 আসে। এবার এখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, তারপরে x minus 12 x plus 5, ক নম্বরটা? তাই না? এবার কি হবে, এখানে মাইনাস আছে, তাহলে মাল্টিপ্লাই করে 20 মানে গুণ করে 20, আর এখানে মাইনাস এক্স এর আগে কি আছে আমরা মনে করতে পারি 1 আছে, তাহলে এখানে মাইনাস মানে কি, যে মাইনাস করে 1 মিলাইতে হবে, আর যাদের পার্থক্য 1 কিন্তু গুণ করলে যাতে 20 হয়। এটা কি কি সংখ্যা আছে? অ্যান্সার হচ্ছে 5 আর 4, গুণ করলে 20 বিয়োগ করলে 1, কিন্তু এখানে মাইনাস মানে কি, বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, তার মানে আমাদের অ্যান্সার হবে x minus 5 into x plus 4, গ নাম্বারটা। বুঝছি? ক্লিয়ার? এটা করেন, এটা কি হবে, এটা কি হবে? এখানে মাইনাস আছে, তার মানে গুণ করে 6 আর বিয়োগ করে 5, তাহলে 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 আর 1 বিয়োগ করলে 5 হয়। এবার এখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস হবে, এটা বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, তারপরে a minus 6 into a minus 1। আচ্ছা, আপনার রিটেনটা মনে আছে তো? রিটেনটা করলেও কি হবে, a minus 6 a plus 1, a minus 6 a plus 1। রিটেনটা মনে আছে তো? রিটেনটা করেন তো, রিটেনটাও প্র্যাকটিস করে ফেলেন, রিটেনটাও প্র্যাকটিস করে ফেলেন। এই যে ঠিক আছে,
এ স্কোয়ার, তাহলে মাইনাস 6x প্লাস 1, তাহলে মাইনাস 6a প্লাস a মাইনাস 6 হবে, বুঝছেন? তাহলে a কমন নিলে হবে a মাইনাস 6 প্লাস 1 কমন নিলে হবে a মাইনাস 6, তাহলে আসে a মাইনাস 6 ইন্টু a প্লাস 1। পারবেন তো রিটেনটা নাকি? সবাই কি রিটেনটা পারবেন? জানেন আমাকে রিটেনটা সবাই পারবেন তো? ইয়েস অর নো? ইনশাল্লাহ পারবেন সবাই? জি, আচ্ছা এইবার যৌগিক পদ মধ্যপদ বিয়োজন। যৌগিক মানে হচ্ছে আপনার সামনে কোনো একটা সংখ্যা থাকবে, সামনে, বুঝছেন? এই যে যেমন সামনে আমার 4 আছে, মানে এর আগের এক্স স্কোয়ারের সাথে এই যে প্রথম পদটার সাথে কোনো কিছু ছিল না। হ্যাঁ, এরকম যদি থাকে, সামনে কিছু একটা যদি পদ থাকে, তাহলে আপনি কিভাবে করে করবেন? তাহলে আপনার সিস্টেমটা কিরকম হবে এটা? আচ্ছা, প্রথম কথা আপনি আগে দেখেন, মনে করেন আপনাকে দিলাম 2x স্কোয়ার প্লাস 7xy প্লাস 6y স্কোয়ার। আচ্ছা, দেখেন ধরেন 2x স্কোয়ার প্লাস 7x প্লাস মনে করেন 6 আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 আছে। নাইন এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। দেখেন এই চারটা দেখেন, কোনটা কোনটা? মানে আমি বুঝি নাই এটাতে কি হয়েছে। আমাদের তো এটা বিয়োগ করে মিলাইতে হবে, মানে পলাশ বিয়োগ করে মিলাইতে হবে, এটা বিয়োগ করে মিলাইতে হবে। মানে এটা কি বললাম, এখানে মাইনাস আছে জন্য বিয়োগ করে মিলাইতে হবে। 6 আর 1 বিয়োগ করলে 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে, মানে সরি 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। 3 আর 2 নিলে হবে নাকি? 3 আর 2 নিলে, 3 আর 2 নিলে তো যোগ করলে 5 হয়, এটা তো হবে না, বুঝলেন? এটা হবে না তো, বুঝলেন নাই? ক্লিয়ার? -2 -3 কে -2 আর -3 নিলে হবে নাকি? -2 -3 মিলে তো -5 হয়, কিন্তু -2 -3 গুণ করলে কি -6 হয়? এটা তো +6 হবে। সেজন্য তো এটা প্লাস থাকলে ওটা হইতো, এটা প্লাস থাকলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় না? মাইনাসে মাইনাসে আপনি যেই সিস্টেমে বলতেছেন মাইনাস দিয়ে করব, মাইনাস উনি বলতেছে যে স্যার -3 আর -2 যোগ করে আমি এটা মিলাবো -5, তাহলে -3 আর -2 গুণ করলে তো আর -6 হয় না, +6 হয়। এটা মিলবে নাকি? আমি যেভাবে করে শিখাইলাম ওইটা চিন্তা করেন, আমি যেভাবে করে শিখাইছি ওটা চিন্তা করেন, ওইভাবে করে চিন্তা করবেন যে এখানে মাইনাস থাকলে
গুণ করে এটা আর বিয়োগ করে এটা, এখানে প্লাস থাকলে গুণ করে এটা আর পরে সাইন নিয়ে চিন্তা করবেন, নাহলে মিলবে না, বুঝছেন? নাহলে মিলবে না, বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? ওকে, দেখেন এখন খেয়াল করেন, যদি যদি আমাদের এমন হয় যে সামনে কিছু থাকে, তাহলে আমাদের এই যে গুণ করে যে আগে 6 মিলাইতে হইতো, এখন 6 মিলাইতে হবে না, 6 দুগুণে 12 মিলাইতে হবে। এই কত মিলাইতে হবে? 12। আর বাকি সবকিছু আগের নিয়ম, বাকি সবকিছু আগের নিয়ম মানে এখানে যদি প্লাস থাকে, এই যে এই দুটাতেই প্লাস থাকলে, তাহলে আমাদের এই দুটাতেই প্লাস আছে, মানে এটারও আগে কিছু নয়, মানে তো প্লাসই আছে, তাহলে আমাদেরকে গুণ করে 12 আর যোগ করে আমাকে 7 মিলাইতে হবে। আমরা জানি 4 আর 3 গুণ করলে 12 আর যোগ করলে 7 হয়, মানে এই দুটার গুণফলটা মিলাইতে হবে, বুঝছেন? তাহলে এই দুটার গুণফল হচ্ছে 12, এই দুটার যোগফল হচ্ছে এই যে 4 আর 3 গুণ করলে 12 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়। এখন আমরা যদি রিটেন নিয়মে করি, জিনিসটা এরকম হবে, 4 আর 3 আছে তো, তাহলে 4x আর 3x, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস হচ্ছে 6। এখন এই দুটা থেকে আমরা যদি 2x কমন নিই, টোয়াইস x এখান থেকে কমন নেওয়া যায়, টোয়াইস x কমন নিলে এখানে থাকবে x, এখানে 2x কমন নিলে এখানে থাকবে 2, এখানে 3 কমন নিলে তাহলে x প্লাস 2, তাহলে থাকলো x প্লাস 2। এখন যদি কমন নেই, x প্লাস 2 ইন্টু 2x প্লাস 3। বুঝছি? এই সবাই বুঝতে পারছি? বলেন এটা কি বুঝেছি? বলেন এটা কি বুঝেছেন? ক্লিয়ার? এটা বুঝছেন কিনা? ইয়েস অর নো? এইটা কি বুঝেছেন সবাই? দেখেন, বলেন এখানে 2 আছে, এখানে 6 আছে, 2 আর 6 গুণ করলে কত? 12, 12 মিলাইতে হবে। এখানে প্লাস আছে মানে গুণ করে 12 প্লাস করে 6, তার মানে 4 আর 3 গুণ করলে 12 হয়, আর 4 আর 3 যোগ করলে 7 হয়। যেহেতু এখানে প্লাস আছে, যোগ করে মিলাইতে হবে। এখানে মাইনাস মানে দুইটারই আগে মাইনাস বসবে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস হবে 4x মাইনাস হবে 3x প্লাস হচ্ছে 6। এখন যদি আমরা 2x কমন নেই, তাহলে x মাইনাস হচ্ছে 2, এখানে মাইনাস 3 কমন নিলে x মাইনাস হচ্ছে 2, তার মানে আমরা পাচ্ছি x মাইনাস 2 কমন নেই যদি 2x মাইনাস হবে 3। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? এবার দেখেন এই দুইটা গুণ করলে কত হয়? 4 9 36, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে বিয়োগ করে আমাকে 9 মিলাইতে হবে। বিয়োগ করে 9, বিয়োগ করে 9, কিন্তু গুণ করে 36, গুণ করে 36। আমরা জানি 12 আর 3, 3 12 হচ্ছে 36, 3 12 36, 12 আর 3 বিয়োগ করলে 9 হয়। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে, তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, অর্থাৎ 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3x মাইনাস 4। এই দুটা থেকে কি কমন যায়? এই দুটা থেকে 3 কমন যায়, তাই না? 3 কমন যায়, তাহলে 3x কমন নিলাম, একে 3x দ্বারা ভাগ করলে একটা x থাকে, 3 থাকে, তাহলে 3x থাকে, প্লাস এখানে 3x দ্বারা ভাগ করলে x কাটা যায়, 3 দ্বারা ভাগ করলে 4 থাকে। এবার মাইনাস 1 কমন গেলে এখান থেকে 3x প্লাস 4 থাকে। এইবার 3x প্লাস 4 যদি আমরা কমন নেই, তাহলে 3x প্লাস 4 ইন্টু হবে 3x মাইনাস 1। বুঝেছি? x মাইনাস 2 কিভাবে? 2x কমন নিছি, এই দুইটা থেকে যদি 2x কমন নেই, তাহলে এখান থেকে 2x কমন নিলে 2 2 কাটা, x স্কোয়ার কে x দ্বারা ভাগ করলে x থাকে। এখান থেকে 2x কমন না মানে কি 2x দিয়ে ভাগ করা, তাহলে 2 2 কাটা, x স্কোয়ার কে x দ্বারা ভাগ করলে x, এখানে 2x দ্বারা ভাগ করলে কি হবে? তাই x x কাটা, এখানে থাকে 2, এখানে মাইনাস 3 কমন নিলে কি থাকে? এখানে থাকে x, এখানে মাইনাস দিয়ে তো কমন নিয়েছেন, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। কমন না মানে ভাগ করা, বুঝছেন? ক্লিয়ার? এগুলো সব আগের মতোই, সবগুলাই আগের মতোই। তাহলে কি 9 আর 4 গুণ করলে কত হয়? 36, 36 মিলাইতে হবে
গুণ করে, আর এখানে যেহেতু 9 আছে তাহলে বিয়োগ করে 9, তাহলে 12 আর 3 গুণ করলে কত হয় 36, 12 থেকে 3 বিয়োগ করলে 9। এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে মানে কি, বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, অর্থাৎ 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। তাহলে এখানে আমরা 3x কমন নিলে আমরা পাবো 3x মাইনাস 4 প্লাস 1 কমন নিলেও 3x মাইনাস 4, তাহলে 3x মাইনাস 4 ইন্টু হচ্ছে 3x প্লাস 1। এখন কথা হলো এইটার কি শর্টকাট নিয়ম আছে কিনা, আমি একটা শর্টকাট নিয়ম এটার বের করছি, তবে সবগুলা রিটেন নিয়ম কে বুঝছেন এটা আমাকে বলেন, সব রিটেন নিয়ম ক্লিয়ার কিনা। এটা একটা আমি শর্টকাট নিয়ম বের করছি, কিন্তু শর্টকাট নিয়মটাও একটু ভেজালের। হ্যাঁ, বিসিএস কভার করবে, আমি তো বিসিএস এর সব সব পরীক্ষার জন্য করাচ্ছি, বিসিএস সব কভার করবে। রিটেন ক্লিয়ার? হ্যাঁ মাস্টার বল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এইটার এইটার ইয়ার ফরম্যাটটা, এইটার একটা ইয়ের ফরম্যাট, এমসিকিউ এর জন্য একটা শর্ট ফরম্যাট বের করছি আমি, এমসিকিউ এর জন্য একটা শর্ট ফরম্যাট বের করছি দেখেন। কিন্তু শর্ট ফরম্যাটটা এর চেয়ে সহজ হইলেও খুব বেশি আপনার আপনার মজা লাগতে পারে, আমি যেহেতু এটা বের করছিলাম ভাল লাগছে, আমার নিজেরই বের করে ভাল লাগছিল, এটা ভাল লাগতে পারে। দেখেন কিরকম। আচ্ছা, প্রথমত তো এই দুইটা গুণ করলে কত হয় 12, এটা তো মিলাইতেই হবে। কোন দুইটার যোগফল হচ্ছে 7 কিন্তু গুণফল 12, অ্যান্সার হচ্ছে 4 আর 3, বুঝছে? এটা তো 4 আর 3 হইলো। আচ্ছা, এইবার আমরা কি করব, ভালো করে শুনুন। এবার আমরা কি করব, এটার অ্যান্সার যখন লিখবো, এটার অ্যান্সার কত হওয়ার কথা, x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3। নর্মালি এটা হওয়ার কথা না, ইয়েস অর নো, এটা হওয়ার কথা না? দেখেন ভালো করে, বলেন, মনে করেন এটা হওয়ার কথা কি না, ইয়েস অর নো, এটা হওয়ার কথা না? কিন্তু এটা হচ্ছে না কেন বলেন তো, এটা এই জিনিসটা হচ্ছে না কেন, এই অ্যান্সারটা হচ্ছে না কেন? এই অ্যান্সারটা না হওয়ার পিছনে রিজন, এখানে সামনে একটা 2 আছে এই জন্য, তাই তো? সামনে 2 আছে তাই তো মিলতেছে না। এটা এটা হবে না কেন, কারণ সামনে একটা 2 আছে তাই। এই 2 দ্বারা দুই জায়গায় আমি ভাগ করে দেবো, ভালো করে বুঝেন। এই 2 দ্বারা আমরা দুই জায়গায় ভাগ করে দেবো, শর্টকাটটা বুঝেন। এই জায়গায় 2 আছে জন্য কিন্তু আমার অ্যান্সারটা এটা হচ্ছে না, নরমালি তো আগের মতো হইলে এটাই অ্যান্সার হইতো। এই 2 দ্বারা ভাগ করলে যদি কাটাকাটি যায়, তাহলে একটা উৎপাদক আমি পেয়ে গেছি, কাটাকাটি করেই একটা উৎপাদক পেয়ে গেছি, x প্লাস 2 একটা উৎপাদক। যেটা কাটাকাটি যায় নাই, এই যে কাটাকাটি যায় নাই, এটা তো নিচে 2টা আছে, যে এই 2টাকে অমিট করার জন্য এইখানে 2 দ্বারা পুরাটা দুইটাকে গুণ করব। একে 2 দ্বারা গুণ করলে হবে টুয়াইস x, একে 2 দ্বারা গুণ করলে নিচে 2টা চলে যাবে, তাহলে 3। এটা হবে অ্যান্সার। বলেন তো মজা কিনা, ইয়েস অর নো? মজা আছে? বলেন, এটা মজা পাইছেন? মজা পাইছেন জিনিসটা? বলেন, বুঝছেন কাহিনীটা? যদি কাটাকাটি যায় ওইটাই উৎপাদক, যদি কাটাকাটি না যায় এই 2টাকে ভ্যানিশ করার জন্য, এই একেও 2 দ্বারা গুণ করবো, তাহলে হবে 2x, একেও 2 দ্বারা গুণ করলে তো 3 থাকবে, এই আর কি। বুঝছেন? বুঝছেন ক্লিয়ার? দেখেন, এখানেও দেখেন, এই দুটার গুণ করলে হয় 12। এমন দুটা সংখ্যা লাগবে, হ্যাঁ, এমন দুটা সংখ্যা লাগবে যে যাদের গুণফল হচ্ছে 12, আর এখানে যেহেতু প্লাস আছে যোগ করে 7, তাহলে 4 আর 3। তাহলে আমি আবার বলি, আমাদের 4 আর 3ই অ্যান্সার হইতো, এই 4 আর 3। আচ্ছা, এখানে তো মাইনাস আছে মানে দুইটার আগে মাইনাস, তার মানে x মাইনাস 4 আর x মাইনাস 3ই আমাদের অ্যান্সার হইতো। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই সামনের 2টা, এই 2 দ্বারা আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে প্রথমে কাটাকাটি করলে ওইটাই অ্যান্সার, x মাইনাস 2টাই অ্যান্সার। কিন্তু এখানে কাটাকাটি যায় না, তাহলে এই 2 দিয়ে উপরে নিচে মানে দুটাকেই গুণ করবো, তাহলে 2x মাইনাস 3 আমাদের অ্যান্সার হবে। বলেন, বুঝছেন ক্লিয়ার? এই যে দেখেন,
এই দুটার গুণফল হচ্ছে 36। এখন এখানে যেহেতু মাইনাস আছে, গুণ করে 36 বিয়োগ করে নয়, তাহলে 12 আর 3 গুণ করলে 36, 12 থেকে 3 বিয়োগ করলে 9। এখন এখানে প্লাস আছে মানে কি, বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। গুণ করলে বিস্তারিত দেখায় দেন। কি বিস্তারিত দেখায় দেবো? এই যে বিস্তারিত, মানে কোনটা কোনটা বিস্তারিত, মানে 4 আর 3, এই যে 4x আর 3x যোগ করলে 7 হয়, বিস্তারিত তো করেই দিচ্ছে, এটা একই অঙ্ক করতেছি তো, বিস্তারিত তো এটাই। 3 হলো কেমন, 3 কেমনে হলো, মানে 12 মিলাইতে হবে না, এই যে 12 মিলাইতে হবে না, 4 আর 3 গুণ করলে 12, এই যে এটাই তো একটু আগে না বিস্তারিত করে দিলাম যে 4 আর 3 গুণ করলে 12, 4 আর 3 যোগ করলে 7। মানে আমি বুঝি নাই 3 কেমনে হলো, মানে কোনটা কোনটা 3 কেমনে হলো, এটা বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই। আমাকে গুণ করে তো এইটার গুণফলটা মিলাইতে হবে, 3 এর সাথে 12 মিলাইতে হবে, 4 আর 3 গুণ করলে 12, আর যোগ করে তো এটা মিলাইতে হবে, এখানে যদি প্লাস আছে, বুঝি নাই। আমি যেটা করাচ্ছি সেটাও তো এই একই অঙ্ক, 3 এর সাথে 12 মিলাইতে হবে, 3 আর এই যে 3 আর 4 গুণ করলে 12, 4 আর 3 যোগ করলে 7, 12, 4 আর 3 যোগ করলে 7, গুণ করলে 12। এইবার কি মাইনাস করে মিলাইতে হবে, এইবার কি করে মিলাইতে হবে, এই দুটার গুণফল হচ্ছে 36, বিয়োগ করে মিলাইতে হবে, বিয়োগ করে 9 মিলাইতে হবে। তাহলে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের বিয়োগফল 9 কিন্তু গুণ করলে 36 আসে? আপনি 36 কে ভাঙেন, যদি 36 কি ভাঙতে পারেন, আপনি বলতে পারেন 18 দ্বিগুণে 36, 18 আর 2 বিয়োগ করলে তো আর 9 হয় না। তারপরে মনে করতে পারেন 36, 4 12, 3 12 36, তাই না? আর কি 36 আরো আছে, এরপরে তো 3 12 36, এই যে 36 আর 3 গুণ করলে 12 আর 3 গুণ করলে 36, 12 থেকে 3 বিয়োগ করলে 9, মিলে গেল। বুঝেন নাই? এই যে 12 আর 3, এটা হবে, এটার 3 নাম্বার লাইনটা, এই না এই লাইনটা, এই লাইনটা হচ্ছে নিচে যদি 2 থাকে, নিচে, তাহলে ভাগ তো যায় নাই, নিচে 2 আছে, এই পুরাটাকে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে এটা হবে 2x, আর এখানে যেহেতু নিচে 2 আছে, 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা যাবে, এখানে থাকবে 3। মানে নিচের 2টাকে ভ্যানিশ করার জন্য দুইটাকেই 2 দ্বারা গুণ করব, x কে 2 দ্বারা গুণ করলে হয় 2x, আর 3/2 কে 2 দ্বারা গুণ করলে কি 2 2 কাটা যায়, 3 থাকে। বুঝেন নাই? 3/2 কে 2 দ্বারা গুণ করলে 3 থাকবে না, 3/2 তো আছে, তাকে 2 দ্বারা গুণ করবে, একেও 2 দ্বারা গুণ, একেও 2 দ্বারা গুণ। বুঝেন নাই? এই বুঝছেন? ক্লিয়ার? বলেন বলেন বলেন। তাহলে এইটার অ্যান্সার কি হওয়ার কথা আছে, এখানে প্লাস আছে মানে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, মানে x প্লাস 12 ইন্টু x মাইনাস 3 হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কারণ সামনে একটা 9 আছে, তাই 9 দিয়ে এটাকেও ভাগ করব, 9 দিয়ে এটাকেও ভাগ করব। দেখেন এইবার কিন্তু এইবার কিন্তু এইবার কিন্তু কোনোটাই কাটাকাটি যায় না, এইটা 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, 3 4 12, এখানে 3 ওকে 3, দুইটারই কিন্তু ভগ্নাংশ থেকে গেছে, মানে x প্লাস 4/3, এটা আরো ভালো বুঝবেন, x মাইনাস 1/3, এইটা আমার এইভাবে করে অ্যান্সার আমরা দিব না। কিভাবে অ্যান্সার দিব বলেন তো? এই 3টাকে কাটা দেওয়ার জন্য উভয় পক্ষে 3 দ্বারা গুণ করব, এইটাকে 3 দ্বারা গুণ করলে হবে 3x, এইটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 কাটা যাবে, এখানে থাকবে 4, এইটাকে এটারও নিচে 3 আছে, তাহলে 3 দ্বারা উভয় পক্ষে গুণ করব, এটাকে দিলে আসবে 3x, এখানে মাইনাস, একে 3 দ্বারা গুণ করলে কি হবে, 3 3 কাটা যাবে, এখানে থাকবে 1। বুঝেন নাই? বলেন, বুঝছেন? বুঝছেন? মানে এইটা কি বুঝতে কষ্ট হয়েছে? 3/2 কেউ তো আমরা x কেও 2 দ্বারা গুণ করছি, 3/2 কেও 2 দ্বারা গুণ করছি, 2 2 কাটা করলে 3 থাকবে না? বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? দেখেন 9 আর 4 গুণ করলে হচ্ছে 4 9 36, তাহলে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 36 কিন্তু বিয়োগফল 9, তাহলে অ্যান্সার হচ্ছে 12 আর 3।
যেহেতু এখানে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। তার মানে আমাদের নর্মালি অ্যান্সার হওয়ার কথা এক্স মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 3, কিন্তু এখানে সামনে 9 আছে জন্য নিচে একটা 9 দিয়ে ভাগ, নিচে একটা 9 দিয়ে ভাগ, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3 দিয়ে, 3 3 9, 3 4 12, এখানে আসতেছে 1। তার মানে আমাদের অ্যান্সার আসার কথা এক্স মাইনাস 4 ইন্টু এক্স, সরি, এক্স মাইনাস 4/3 ইন্টু আসে এক্স প্লাস 1/3, এটা আসে। কিন্তু যেহেতু 1, এই যে নিচে 3 আছে, এই 3 দ্বারা এখানে গুণ করব, তাহলে হবে 3x মাইনাস এটাকে বাদ, নিচে 3টা বাদ দিয়ে দিব, এই 3 দ্বারা একে গুণ করব, প্লাস এই নিচে 3টা বাদ দিব, বুঝছি? এটা লিখিততে করা যাবে না? লিখিততে তো এই নিয়মে করে, এই যে করবেন এটা লিখিত, তো এটা করবেন লিখিত, এটা করবেন, করেই তো দিলাম লিখিত আগে, একই কথা, কিন্তু লিখিততে একটু বড় হয়। ঠিক আছে, দেখেন এটা কোন ফরম্যাট, দেখেন 33 আছে, এখানে 4 আছে, 33 আর 4 গুণ করলে কত হয়? 33 আর 4, 3 4 12, 3 4 12 আর 13, 132 মিলাইতে হবে গুণ করে। আর দেখেন এখানে প্লাস আছে, মানে যোগ করে আমাকে 23 মিলাইতে হবে, যোগ করে 23। আমরা এমনিতেই শুরু করি, 20 আর 3 মানে 23, 20 আর 3 গুণ করলে 3 20 60 হয়, 19 আর 4 18 আর 5 আমাদেরকে 132 লাগবে না? 18 আর 5 যোগ করলে 23, এই যে এইভাবে করে করে করবেন, 5 8 40, না মিলল না। তারপরে 17 আর 6, 17 আর 6 হইতে পারে, কেন? 6 সাথে 42, হাতে থাকলো 4, 6 কে 6 আর 4 এ 10, মিলে নাই, 23 মিলাইতে হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, 16 আর 7, 6 সাথে 42, 7 থেকে 7, 6 সাথে 42 এ 2, 7 থেকে 7 আর 4 11, হয়, মিলে নাই। 15 আর 8, 5 8 40, শূন্য, মিলে না। 14 আর 9, 14 আর 9, 4 9 36, মিলবে না। 13 আর 12, সরি 13 আর কত, 13 আর 11, 23 হয়। 12 আর 11, 12 আর 11 যোগ করলে 23, 12 আর 11 হচ্ছে 23। দেখেন তো ব্যাপারটা হচ্ছে কি, ট্রায়াল এরর করতে হয়। এই যে 2, এখানে আছে 2 0 2 1, মানে 132 মিলছে। তাহলে 12 আর 11, 12 আর 11 গুণ করলে 132 মিলে, 12 আর 11 যোগ করলে 23 মিলে, যেহেতু সামনে মাইনাস আছে, দুইটার আগে মাইনাস বসবে। তার মানে 4x², তার মানে অ্যান্সারটা হওয়ার কথা x মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 11, কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে না কারণ এখানে 4 আছে, তাহলে 4 দ্বারা এখানেও ভাগ করবো, এখানেও ভাগ করবো, তাহলে এখানে ভাগ করলে তো কাটাকাটি করলে 3 হয়, তারপরে x মাইনাস 3 একটা উৎপাদক, এখানে তো এটা ভাগ যায় না, তাহলে 4 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 4x মাইনাস 11, বুঝছেন? 4x মাইনাস 11, কই এটা? x মাইনাস 3, 4x মাইনাস 11, এগুলো তো আসে নাই পরীক্ষায়, যেগুলো আসছে এগুলো কয়েকটা প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা এখানে মাইনাস আছে, আচ্ছা প্রথমে হচ্ছে এই তিনটার গুণফল হচ্ছে 30, এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে 1 মিলাইতে হবে, গুণ করে 30, 6 আর 5 গুণ করে 30 বিয়োগ করলে 1 হয়, যেহেতু এখানে প্লাস আছে তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। অ্যান্সার হওয়ার কথা x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 5, কিন্তু এখানে 3 আছে, তার মানে 3 দ্বারা আমাকে ভাগ করতে হবে দুই জায়গাতেই, 3 দ্বারা কাটাকাটি করলে এখানে থাকে 2, তাহলে x প্লাস 2, আর এখানে 3 দ্বারা গুণ করলে হবে 3x মাইনাস হচ্ছে 5, তাহলে x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 5, x প্লাস 2টা নাই, 3x মাইনাস 5টা আছে। সবাই বলেন বুঝছেন কিনা? সবাই কি ক্লিয়ার? দেখেন 2 জায়গায় 2 3 জায়গায় আসছে, 3 জায়গায় আসছে এই কোশ্চেন, সবাই কি বুঝেছেন? সবাই ক্লিয়ার হয়েছি? 5 3 আর 10 গুণ করলে 30, 30 মিলাইতে হবে, প্লাস 6 মাইনাস 5, তাহলে x প্লাস 6 x প্লাস 5 হওয়ার কথা, এই 3 দ্বারা ভাগ করে দেব। আচ্ছা 2 আর 80 গুণ করলে হয় হচ্ছে 160, গুণ করে 160, এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে 6 মিলাইতে হবে, 6 এর বিয়োগফল না,
তাহলে 20 আর 14 গুণ করলে কত হয়? 20 আর 14 গুণ করলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 14 গুণ 28, 280 হয়ে যায়। তাহলে আপনাদেরকে কমাইতে হবে, দুইটাই কমাই, 18 আর 12 দিই, লাস্টে তো 6 আসে, হলো না। লাস্টে আমাদের কত লাগবে? 0 লাগবে। 16 আর 10, 16 আর 10 160, 16 আর 10 হয়ে গেছে, 16 আর 10 হচ্ছে 160। তাহলে বড়টার আগে প্লাস, এখানে যেহেতু প্লাস আছে, বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। তার মানে আমাদের অ্যান্সার হবে x প্লাস 16 ইন্টু এক্স মাইনাস কত, 10। যেহেতু এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করব দুই জায়গাতেই, দুইটাই কাটাকাটি চলে যায়, তাহলে এখানে 8 আসবে, এখানে 5 আসবে। তার মানে x প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 5। এটা তো বেশি সহজ। আচ্ছা, এক্স তো নয়, এ প্লাস 8 ইন্টু এ মাইনাস 5, এটা এ দিয়ে, কিন্তু দেখেন এ দিয়ে তো এ প্লাস 16 এবং এ মাইনাস 10 হওয়ার কথা, কিন্তু সামনে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে দুইটাই কাটাকাটি যায়, এখানে 5 আসে, এখানেও 8 আসে। তার মানে এ প্লাস 8 ইন্টু এ মাইনাস 5। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? ওকে, তো ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন এটার আরেকটা পার্ট আছে, বহু বহুপদীর একটা পার্ট আছে, সেটা করব যদি সময় থাকে। বীজগণিতের লসাগু গসাগু করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।